আমরা এখনো সৈয়দা ফাতেমাতুজ জাহরার বিয়ের একটা বড় ধরনের সাক্ষী আমরা কিয়ামতের দিন হব। সেদিন আপনারা দেখবেন যখন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুল সিরাতের দিকে রওনা হবেন, তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামআ গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরের মানুষ, সবাই মাথা নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুল সিরাত পার করবে না কেউ মাথা তুলবে না, সবাই মাথা নিচু করে রাখবে। হাসরের মাঠে সাইয়্যিদা ফাতেমা পুল সিরাতের গোড়ায় আসবেন। আসার পরে পুল সিরাতে কদম রাখবেন, রাখার পরে পেছনে দেখবেন আব্বাজানের উম্মতরা নফসি 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 করছে। এই পৃথিবীর সামনে আপনি যদি এই মুহূর্তে কোন নারীকে আইডল হিসেবে দাঁড় করাতে চান, নট অনলি স্মার্ট বাট অলসো স্মার্টার, যার গোটা পৃথিবীর স্মার্ট নারীদের স্মার্টনেস, এডুকেশন, কোয়ালিটি যেই জায়গায় শেষ হবে, সেখান থেকে স্মার্টনেস, এডুকেশন, কোয়ালিটি, রিলিজিয়ন, মার্ভেলাসনেস, গর্জিয়াস যে ব্যাপারগুলো আছে সেগুলো স্টার্ট হবে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার নারীদের, আধুনিক নারীদের, বর্তমান যুগে যে সমস্ত নারী নিজেকে মনে করে আই এম সো আপডেট, আমি অনেক আধুনিক, যে সমস্ত মা বোনেরা মনে করে যে তারা অনেক জ্ঞানী, তারা অনেক বেশি বোঝে জানে, তাদের জানা যেখানে শেষ, তাদের বোঝা যেখানে শেষ, গোটা পৃথিবীর সমস্ত নারীর সব ধরনের ইজ্জত, সম্মান, পাওয়ার, ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে সাইয়্যিদা ফাতেমার যাত্রা শুরু। এবং গোটা পৃথিবীতে কোনো নারী আজকের পৃথিবীতে নাই যে আফসোস করে বলবে আমি গরিব, আমার এই জিনিস নাই, আমার স্বামী আমাকে এই জিনিস দেয় নাই, আমার বাবা আমাকে এই পুরস্কার দেয় নাই, আমি পরিবার থেকে এই ফ্যাসিলিটি পাচ্ছি না। এই ধরনের কমপ্লেন করবে কোন নারী, এই জায়গা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাখেন নাই। অ্যাজ এ হাজব্যান্ড, আপনার ওয়াইফ যদি আপনাকে বলে যে আমাকে তুমি এই এই জিনিস দাও নাই, তখন আপনি তাকে অকপটে বলতে পারবেন যে তোমার চেয়ে অনেক কষ্ট ইচ্ছে করে নিজের জীবনে নিয়েছিলেন তিনি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। যেই নারী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার জীবনী জানবে, উনি কোনোদিন খাবার না পেলে আফসোস করবে না, কাপড় না পেলে আফসোস করবে না, গহনা না পেলে আফসোস করবে না, গাড়ি বাড়ি না থাকলে আফসোস করবে না। কারণ যার বাবা সরকার দো আলম নূরে মুজস্সম বায়সে কোনো মখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जन्नत देने वाला जहन्नम से बचाने वाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, যিনি বললে উহুদ পাহাড় গোটা স্বর্ণ হয়ে যেতে পারত, ওনার কন্যা 3 দিন রোজা রেখেছেন শুধু পানি দিয়ে। আজকের দিনে কোন নারী আছে যিনি শুধু পানি খেয়ে ইফতার করেছেন? আপনি গোটা পৃথিবী খুঁজলে পাবেন, শুধু পানি দিয়ে ইফতার করেছেন এমন নারী আপনি এই জমিনে পাবেন না। কিন্তু নবীর কন্যা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে কোরআন বলছে ওয়ায়ুতঈমুনা তুআমা, সূরা দাহর, যারা মানুষকে খাওয়ার খাওয়ায়, আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা, আল্লাহর জন্য যারা মানুষকে খাওয়ার খাওয়ায়, মিসকিন, ইয়াতীম এবং কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত আসামি। আপনি চিন্তা করেন দৃশ্যটা কেমন। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অসুস্থ হয়েছিলেন, তো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন রোজা মান্নত করেছেন, সন্তান সুস্থ হলে রোজা রাখবেন। তখন এই রোজাগুলো রাখতে গিয়ে প্রথম দিন যখন ইফতার সামনে নিয়ে বসলেন, রুটি নিয়ে সামনে হাজির হয়ে গেল, আয় হায় হায়, একজন মিসকিন। মিসকিন কাকে বলে, ফকির কাকে বলে? মাল ফরকু বাইনাল ফকির ওয়াল মিসকিন।
আমরা ফকির আর মিসকিনকে গোলাই ফেলি। ফকির বলা হয় মাল্লাহু শাইয়ান, যার কাছে এক বেলা আছে আর এক বেলা নাই, যার কাছে সকাল বেলার খানা আছে দুপুর বেলা, সে ফকির। আর মিসকিন বলা হয় মান লা শাই, যার কাছে কোনো বেলার খাবার কিচ্ছু নাই, তাকে মিসকিন বলা হয়। তো মিসকিন যখন হাত দিয়েছে, সৈয়দা ফাতেমাতুজ জাহরা নবীর কন্যা, আমাদের মতো এক টুকরো ছিঁড়ে দেওয়ার পরিবারের কন্যা না, ইনি ওই পরিবারের কন্যা যার বাবা দুনিয়ার মানুষকে জান্নাত দিয়ে দেবেন। ওই আমার নবীর একটা স্পেশাল লকব হলো আজওয়াদুন নাস, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দাতা আমার নবী। আল্লাহর পরে সবচেয়ে বড় দানবীর সৃষ্টির মধ্যে, আল্লাহ তো স্রষ্টা, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় দানবীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় কোনো দানবীর পৃথিবীতে ছিল? আছে? সামনে হবে না। ওই দানবীরের কন্যা, আমার নবীর কন্যা, ইফতারের সামনে যত রুটি ছিল সব দিয়ে দিয়েছেন। চাইলে একটা দিতে পারতেন, একটা রাখতে পারতেন, সব দিয়েছেন। পরের দিন আবার রোজা রেখেছেন। এরপর এসেছে ইয়েতিম। আল্লাহু আকবার। ইয়েতিম, আমার নবী ইয়েতিম সম্পর্কে কি বলেছে আপনারা জানেন? আমার নবী বলেছেন আলা ওয়াকাফিলুল ইয়েতিম হাকাযা ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে থাকবো এইভাবে লাগা অবস্থায়। আমার নবীজি ইরশাদ করছেন যারা এতিমের দায়িত্ব নিয়েছে, তো আমার নবী বলছেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে থাকবো এইভাবে। তো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সামনে এতিম এসেছে, উনি ইফতার এখন করবেন। আমরা পৃথিবীতে এমন বড় দানবীর হতে পারি নাই, যদিও আমরা লক্ষ টাকা দান করি, কিন্তু ইফতারের বাটি যেটা আমার জন্য সাজানো হয়েছে ডাইনিং টেবিলে, ওখান থেকে দিয়ে দেওয়ার মতো অত বড় কলিজা আমাদের হয় না। আমরা হয়তো অন্য জায়গা থেকে দিতে পারি, ওখান থেকে একটা দিয়ে দাও, ওইদিকে দুই এক পিস আছে এগুলো দিয়ে দাও, কিন্তু আমার জন্য টেবিলে যেটা সাজানো হয়েছে এটা এতিমকে দেওয়া তো দূরের কথা, অন্য ফকির মিসকিনকে দেওয়া তো দূরের কথা, আমার নিজের ঘরের অন্য সদস্য যদি এটা নিতে চায় আমরা কেড়ে নিয়ে ফেলি, বলি যে ইএন আর কেনা। জোরে কথা বলেন না। আমরা একটা তাবারুকের প্যাকেট পর্যন্ত, ভাই তাবারুক পাই নাই, আমি দুইটা পেয়েছি, কিন্তু আমাদের মানসিকতা এমন হয় না যে আমি একটা দিয়ে দিই। আমরা চাই যে ও পাইলে পাক, না পাইলে না পাক, আমি আর দুইটা পাইলে ভালো হইতো। ঠিক কিনা জোরে বলেন। অথচ নবীর কন্যা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? এখান থেকে শিখতে হবে, ঘটনাগুলো শুধু মুখস্থ করলে হবে না। উনি নিজের ইফতারি সব ওই দিন ওই এতিমকে দিয়ে দিয়েছিলেন। তো উনি কি দিয়ে ইফতারি করেছেন? শুধু এক গ্লাস পানি দিয়ে। হায় হায় হায়। এরপরে তৃতীয় দিন একজন কারাগার থেকে বন্দী এসেছে, অনেক দিন পর ছাড়া পেয়ে এসেছে। সে জানে আর কোথাও কিছু না পেলে ও নবীর বেটির কাছে গেলে পাবো। তখন আহলে বাইত রাসূলের দরজায় এসে হাত পেতেছে, কেউ আছো? আমি ক্ষুধার্ত, আমাকে যদি খাবার দেওয়া যায়। তখনও ঠিক ইফতারের টাইম। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃতীয় দিনও সব ইফতার ওই কারাগার থেকে আসা বন্দীকে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আর দেরি করেন নাই, আমার আল্লাহ আয়াত পাঠিয়ে দিয়েছেন। জিবরিল তুমি আয়াত নিয়ে যাও। ওয়ায়ুতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। এই খাবার যারা খাওয়ায় কার জন্য? একটু জোরে বলেন না, কার জন্য? বিনিময় খুঁজে, এই খাবারের কোনো বিনিময় দুনিয়ার কাছে চায় না। এমন কি কেউ শুকরিয়া করুক এটাও তারা চায় না। তাদেরকে কেউ বলুক যে আপনি দয়া করে আমাকে খাওয়াইছেন, আপনার শুকরিয়া আদায় করছি, এটার আশাও করে না। কোনো টাকা পাওয়া তো দূরের কথা, এটার বিনিময়ে কোনো জায়গা পাওয়া তো দূরের কথা। আমরা এক কাপ চা খাওয়ানোর সময় ভাবি বিনিময়ে 3 কাপ খেতে পারবো কিনা। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা এক বেলা ভাত খাওয়াই তাকে যার বাসায় গিয়ে 2 বেলা খেতে পারবো। আমরা মেজবানে দাওয়াত দিই তাকে যে আমাকে মেজবানে দাওয়াত দেওয়ার ক্ষমতা রাখে।
আমরা ড্রয়িং রুমে বসাই তাকে যার ড্রয়িং রুম আমি গিয়ে বসতে পারবো। আমরা চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, তেলের মাথায় তেল, কিন্তু সৈয়দা ফাতেমা তেলের মাথায় তেল দেন নাই। উনি এমন কাউকে দিয়েছেন যারা হয়তো জীবনেও ওনাকে এটার বিনিময় দিতে পারবে না। উনি বিনিময়ের আশাই করেন নাই, এমনকি তিনি didn't want, তিনি চান নাই এনি কাইন্ড অফ গ্রেটফুলনেস, কোন ধরনের কৃতজ্ঞতা। she didn't want any kind of gratefulness। কেউ যে বলবে আপনি আমাকে খাওয়াইলেন মা, অনেক আল্লাহ আপনাকে অনেক বড় করুক, এই শুকরিয়াটাও তার প্রতি করুক, এটাও তিনি চান নাই। তিনি চেয়েছেন শুধু আল্লাহর সন্তুষ্টি। আমি আপনাকে বলবো, আপনি অবাক হয়ে যাবেন। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ চান, কে চান? যে আল্লাহ চান আহলে বাইতের সদস্যদের থেকে সকল প্রকারের নাপাকি দূরে রাখতে। কোন ধরনের নাপাকি ওনাদেরকে স্পর্শ করবে না, এবং তাদের পরিপূর্ণ পাক রাখার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কেমন পবিত্র! আমাদের আকীদা এবং আমাদের ঈমান হলো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাহাবা কেরাম, ইনারা সকল প্রকার নাপাকি থেকে পবিত্র। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন ধরনের হারাম বস্তু, হারাম কোনো কিছুর নিসবত করা যাবে না। এটা আমাদের ঈমান এবং আকীদা। তো এটা কত পবিত্র, কতটুকু পবিত্র হতে পারে? আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন, আমাকে পবিত্র রাখার দায়িত্ব আমার মায়ের ছোটবেলায়, আপনাকে পবিত্র রাখার দায়িত্ব আপনার মায়ের, আপনার বাবার, বড় বেলায় আপনার ভাই বোনের, আরো বড় বেলায় আপনার টিচার উস্তাদের, আরো বড় বেলায় আপনার পীর মুর্শিদের। কিন্তু আহলে বাইত যারা, ইনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তো কেমন পবিত্র রেখেছেন সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এই জমিনের উপরে একমাত্র নারী, জমিনের উপরে আসমানের নিচে একমাত্র পবিত্র নারী, ওই পবিত্র নারী যিনি 30 দিনে 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন, যার জীবনে কোনোদিন নারী সংক্রান্ত কারণে 1 ওয়াক্ত নামাজ মিস করতে হয় নাই। এমনকি সন্তান জন্ম দেওয়ার পরের বেলায় পরের ওয়াক্তের নামাজও উনি পড়েছেন। আমাদের মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার পর 40 দিন নামাজ পড়তে পারে না, এরপর মাসে 3-4 দিন নামাজ পড়তে পারে না। সৈয়দা ফাতেমা ওই জাত যার ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে আল্লাহ কোনো নাপাকি রাখেন নাই, কোনো অপবিত্রতা রাখেন নাই, যেটার কারণে নামাজ বাদ দেবেন। উনি 30 দিনে 30 দিন নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জন্ম হয়েছে আমার নবীর নবুয়তের 5 বছর, নবুয়ত প্রকাশে 5 বছর পর। উনি 615 খ্রিস্টাব্দে ওনার জন্ম। ওনার জন্মের সময় উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা, তার কাছে কেউ আসতেছে না। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা দুনিয়াকে ডাকতেছেন, এই আমার প্রতিবেশীরা আসো, আমার সন্তান পৃথিবীতে আসবে, তোমরা একটু আমাকে হেল্প করতে আসো। কিন্তু কেউ আসে নাই। বলে কেন আসে নাই? কারণ সবাই বলেছে তুমি খাদিজা একটা এতিমকে বিয়ে করেছো, তোমার ব্যবসার তাকে পার্টনার বানিয়েছো, শরিকদার বানিয়েছো, মানে আমার নবীর কথা বলেছে। তুমি তোমার ইমেজ এবং তোমার বর্তমান অবস্থানকে তুমি ঠিক রাখো নাই। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জবাব দিয়েছিলেন, তোমরা হয়তো এতিম মুহাম্মদ বলছো,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি তার কদমে জান্নাত দেখেছি, জান্নাত দেখেছি। বলে তোমরা কেউ না আসলে অসুবিধা নাই, তোমাদের বদনসিব আরবের কোন নারী সাইয়্যিদা ফাতেমার আগমনের সময় আসে নাই, আর আমার আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জান্নাতের হুররা এসেছে, জান্নাতি পোশাক নিয়ে এসেছে। এমনকি জান্নাত থেকে লম্বা লম্বা নারী, যাদেরকে দেখে জিজ্ঞেস করা হচ্ছিল আপনি কে? বলে আমি আসিয়া। আপনি কে? আমি বিবি মারিয়াম। আপনি কে? আমি বিবি সারা। আপনি কে? আমি বিবি হাজেরা। এভাবে লম্বা লম্বা সুন্দর সুন্দর জান্নাতি নারীরা এসে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আহলান সাহলান মারহাবান বলে রিসিভ করেছেন দুনিয়ার জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আপনি কি কষ্ট করেছেন। আমার মা বোনদের এই ওয়াজগুলো শোনা খুব দরকার। আমার নবীকে আরবের মানুষ তিনটা কাজ করেছিল। একটা হলো বন্দি করেছে, আর একটা হত্যা করার চেষ্টা করেছে, আর একটা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। তিনটা বিষয়। যখন শিয়াবে আবি তালিব পাহাড়ে আমার নবীকে বন্দি করেছে, সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা তখন গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে, না খেয়ে জীবন কাটিয়েছে, না খেয়ে। আপনি কি মনে করেছেন এই ইসলামকে এই জায়গায় আনার জন্য নারীদের মধ্যে ভয়ঙ্কর রকমের কষ্ট যিনি করেছেন, স্যাক্রিফাইস, সাইয়্যিদা ফাতেমা, যিনি আসমানের দিকে তাকালে জান্নাত থেকে খাবার আসতো। আপনি শোনেন, এটা এক আজিম এক মেজবানের ঘটনা। হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একবার খানার দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতের নিয়ম ছিল কিরকম, আমার নবী যত কদম হেঁটে হযরত ওসমানের ঘরে আসবে ততজন গোলামকে হযরত ওসমান আজাদ করে দেবে। যেমন কথা তেমন কাজ। উনি তো অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, হযরত ওসমানকে আল্লাহ দৌলত ওসমানই দিয়েছিলেন। তো আমার নবী যত কদম হেঁটে এসেছেন ততজন গোলাম হযরত ওসমান যুন্নুরাইন কিনে, অনেক টাকা দিয়ে কিনে আজাদ করে দিয়েছেন। এখন মাওলা আলী এসে দেখে সাইয়্যিদা ফাতেমাকে বললেন, আমি কি এরকম একটা দাওয়াত নবীকে খাওয়াতে পারবো না? আমারও খুব মন চাচ্ছে যে আমি এমন একটা দাওয়াত খাওয়াবো যেটা হযরত ওসমান খাওয়াইছে। তখন সাইয়্যিদা ফাতেমার ঘরে খাবার দাবার নাই। খাবার দাবার নাই কেন? উনি ইচ্ছে করেই গরিবী এখতিয়ার করেছেন, ইচ্ছে করে। চাইলে উনি স্বর্ণের জুতা পরে থাকতে পারতেন, স্বর্ণের মুকুট পরে থাকতে পারতেন, স্বর্ণের জামা পরে থাকতে পারতেন। এত পাওয়ার এবং ক্ষমতা আল্লাহ ওনাদেরকে দিয়েছিল, কিন্তু পড়েন নাই, পড়েন নাই। বলে ঠিক আছে, একটা কাজ করেন, আপনি দাওয়াত দিয়ে দেন। মৌলা আলীকে বলছেন, হযরতে মৌলা আলী বলছেন কিভাবে করে, তো খাবার দাবার কিছু নাই, কেমনে দাওয়াত দিব? বলে আপনি দাওয়াত দেন, খাবারের ব্যবস্থা হবে। দাওয়াত দিয়ে দিলেন। আমার নবীও সাহাবা কেরামকে নিয়ে চলে এসেছেন। বলে আমি কয়জন আনবো? আমার নবী জিজ্ঞেস করছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার যতজন মন চায় ততজন নিয়ে আসবেন। আনার পরে দেখে যে চুলার মধ্যে ডেকসি দেওয়া, তরকারিও নাই, লবণও নাই, মরিচও নাই, পেঁয়াজও নাই, তেলও নাই, কিচ্ছু নাই, খালি ডেকসি। আর সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে সিজদায়। আল্লাহ, তোমার হাবিব কি আমার ঘর থেকে না খেয়ে যাবে? তোমার ধন ভান্ডারে কি কোনো কমতি আছে? তুমি কি চাইলে চুলার উপরে আমার খালি ডেকসি ভরপুর করে দিতে পারো না? সাইয়্যিদা ফাতেমা দোয়া করেছে, জান্নাত থেকে খাবার এসে চুলার ডেকসি পড়ে গেছে। সাহাবায়ে কেরাম খাচ্ছেন, আর একজনের দিয়ে একজন তাকায়, কিরে এই খানার টেস্ট তো মিলে না, আরবের কোথাও তো এই খাবার কোনোদিন দেখি নাই, খাইও নাই, এত মজা কেন? তখন আমার নবী মুস্কি হেসে বলে, এই খাবার আল্লাহ আমার বেটি ফাতেমার জন্য জান্নাত থেকে পাঠাইছে। বলে তো খাওয়া শেষ। এখন হযরত ওসমান গনি যুন্নুরাইন যেভাবে কদম গনে গনে গোলাম আজাদ করেছেন, এখন মাওলা আলী কি করবেন? বলে আপনি কদম গনে রাখেন, কি করতে হবে সেটা আল্লাহ জানাবে। মাওলা আলীও রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদম গনে রেখেছেন, কয় কদমে হেঁটে নবীজি হযরত আলীর ঘরে এসেছিল
জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আযাদ করেছে কদম অনুযায়ী, আর আপনার আলীর ঘরে, আপনার বেটি ফাতেমার ঘরে আপনি যত কদম হেঁটে এসেছেন ততজন জাহান্নামে যাওয়া উম্মতকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। হায় হায় হায়, আমি লাইন ধরে বললে অনেক সময়ের দরকার। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়েছিল দুইবার, একবার রূহ জগতে, একবার দুনিয়ার জগতে। একবার কোথায় হয়েছে? রূহ জগতে। পৃথিবীতে একমাত্র বিয়ে যেই বিয়ের ওয়াকালতি করেছেন স্বয়ং আল্লাহ, যার বিয়ের খুতবা করেছেন জিবরিল আলাইহিস সালাম, যার বিয়ের সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম, যার বিয়েতে খেজুর দেওয়া হয় নাই, জান্নাতের শাজারায়ে তওবা গাছ নেড়ে জান্নাতের মণি মুক্তা ছিটিয়ে দেওয়া হয়েছিল। বিয়ের হাদিয়া। সেদিন রূহ জগতে বিয়ে হয়েছে। কোথায়? রূহ জগতে, জান্নাতি জগতে। সেখানে একটা কামরা আছে, বাঁশের কামরা জান্নাতে। কার? খাদিজাতুল কুবরার জন্য। ওই কামরা মানে মায়ের কামরায় কন্যার বিয়ে হয়েছে। আগে ওখানে আল্লাহ বিয়ে দিয়েছেন, পরে এখানে সাইয়্যিদা ফাতেমারকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন ফারুকে আজম, প্রস্তাব দিয়েছেন সিদ্দিক আকবর। কিন্তু আমার নবী কোনো কথা বলে না, কারণ আমার নবী নিজের থেকে কিছুই বলে না। সিদ্ধান্ত কে দেবে? আল্লাহ। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি নিজের থেকে কিচ্ছু বলেন না, যা বলেন সব ওহী। তো আসমান থেকে ওহী এসেছে, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমার জন্য পছন্দ করেছেন, দিলেন বিয়ে। আয় হায়, মওলা আলীর কাছে কিছু নাই, বিয়ে যে করবে তেমন কিছু নাই, মোহরানা দেওয়ার জন্য একটা আংটি বা একটা কিছু। তো একটা বর্ম ছিল, সুবহানাল্লাহ পড়েন। কি ছিল? কি ছিল? বর্ম। হযরত উসমান যুন্নুরাইন বলে, এটা আমি কিনবো। 480 দিরহাম দিয়ে ওই বর্ম হযরত উসমান কিনেছিলেন। কিনার পরে ওই 480 দিরহাম মওলা আলী বিয়েতে খরচ করেছেন। আবার ওই বর্মটা হযরত আলীর বিয়েতে উসমান যুন্নুরাইন হাদিয়া দিয়ে দিয়েছে। আমরা বিয়েতে যে হাদিয়া নিয়ে যাই, এটা আল্লাহর নবীর সাহাবাদের সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা নবীর সুন্নাত। অনেকে আবার লিখে দেয়, একবার একটা বিয়ের কার্ড দেখলাম, 3টা জিনিস লেখা, বলে কোনো গিফট, কোনো টাকা এবং ছোট বাচ্চা আনবেন না। কোনো গিফট, কোনো টাকা, ছোট বাচ্চা আনবেন না। না, আমরা সাধ্যমতো হাদিয়া নিয়ে যাই, তবে এটা বাধ্যবাধকতা নাই, এটার কোনো লিমিটেশন নাই, এটা এত টাকার হতে হবে, এত টাকার হতে হবে এমন না। কারো বিয়েতে গিফট দিলে এটা ছোট হলেও গিফট, বড় হলেও গিফট। তো হযরত উসমান যুন্নুরাইন 480 দিরহাম দিয়ে বর্মটা কিনেছিলেন, বলে এগুলো তুমি বিয়েতে খরচ করো। আবার বর্মটা, লোহার বর্ম, এটা আবার ওনার বিয়ের হাদিয়া হিসেবে গিফট দিয়ে দিয়েছেন। কি সুন্দর! রুহামাউ বাইনাহুম। তারপর এখানে তো বিয়েতে মোহরানা দিয়েছেন, মোহরে ফাতেমি, সুবহানাল্লাহ জোরে বলে না, প্রায় 500 দিরহাম দিয়েছেন। হ্যাঁ, তখনকার যুগের। ওখানে কি দিয়েছেন? ওখানে কি দিয়েছেন? রূহ জগতে আমার আল্লাহ জিজ্ঞেস করেছে সাইয়্যিদা ফাতেমাকে, ফাতেমা তোমার বিয়ের মোহরানা কি দেব? বলে, আল্লাহ আমার বিয়ের মোহরানা আমি আজকে নেব না। কখন নিবা? যেদিন সময় হবে আমি বলবো। যখন হাসরের মাঠ কায়েম হবে আপনি দেখতে পাবেন সেই দিন। আমরা এখনো সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার বিয়ের একটা বড় ধরনের সাক্ষী আমরা কিয়ামতের দিন হব। সেদিন আপনারা দেখবেন, যখন সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুল সিরাতের দিকে রওনা হবেন, তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামঈ গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরের মানুষ, সবাই মাথা নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুল সিরাত পার করবে না কেউ মাথা তুলবে না, সবাই মাথা নিচু করে রাখবে। হাসরের মাঠে সাইয়্যিদা ফাতেমা পুল সিরাতের গোড়ায় আসবেন। আসার পরে পুল সিরাতে কদম রাখবেন, রাখার পরে পেছনে দেখবেন
আব্বাজানের উম্মতরা নফসি 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 করছে, তখন বলবেন আল্লাহ আজকে আমার বিয়ের মোহরানা দাও। আল্লাহ বলবেন আজকে কিসের মোহরানা? জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে, আজকে কিসের মোহরানা? বলে হ্যাঁ আমি আজকের জন্য মোহরানা জমা রেখে দিয়েছিলাম। আমার বিয়ের মোহরানা হলো আমার আব্বার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে দিয়ে দাও।